গাদ্দার। পবিত্র রমজানে এভাবেই আপন হয়ে উঠুক সবাই ইসপির আপন করা স্বাদে। ইসপি আপন করা স্বাদ। এই যে রাজনীতি ছিল ছাত্রলীগের, এই রাজনীতির বিরুদ্ধে এই দেশের ছাত্ররা, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ফুঁসে উঠেছিল। ফলে এই জুলাই হয়েছে এই সন্ত্রাসী রাজনীতির বিপরীতে। এই জুলাই হয়েছে আরেকটা যেন আবদার ফাহাদের মতো ঘটনা না ঘটে, আরেকটা আবদার ফাহাদের মতো যেন মৃত্যু না ঘটে, সেটার বিপরীতে। ফলে আমরা জুলাইয়ে যে লড়েছি, আমরা জুলাই বিভিন্ন মতপথের মানুষের সাথে লড়াই করেছি। এই লড়াইয়ের মধ্য দিয়ে আমাদের একটা সামাজিক চুক্তি গড়ে উঠেছিল। সেই চুক্তি কি? সেই চুক্তি ছিল যে আমরা কেউ ছাত্রলীগ হয়ে উঠবো না, আমরা কেউ সন্ত্রাসী রাজনীতি করবো না। বন্ধুগণ, এই যে গতকালকে রাতের ঘটনা ঘটলো, আপনারা দেখবেন ফেসবুকে লেখালেখি হচ্ছে। একটু আগে সাইফুল্লাহ যিনি এটার সাথে জড়িত ছিলেন, উনি লিখেছে যে এই যে যাকে ওনারা মেরেছে উনি প্রলয় গ্যাংয়ের সাথে যুক্ত ছিলেন, মানে উনি ছাত্রলীগের সাথে যুক্ত ছিলেন। আমরা বলতে চাই, উনি যদি যুক্ত থাকেন, উনি যদি ছাত্রলীগের রাজনীতি করেন, উনি যদি হামলার সাথে যুক্ত থাকেন, আমরাও সেটার বিচার চাই। কিন্তু সেই বিচারের একটা প্রক্রিয়া আছে, এবং সেই প্রক্রিয়াতে যাওয়ার জন্য জুলাই হয়েছে। এবং দেশে যেন আইনের শাসন প্রতিষ্ঠা হয়, দেশের মানুষ যেন একটি যথাযথ প্রক্রিয়ায় তার বিচার পায়, সেটার জন্য জুলাই হয়েছে। আপনি মত করবেন, তুফাজ্জল হত্যা করবেন, আপনি দীপচন্দ্র দাস হত্যা করবেন, একজন ছাত্রের হাত ক্ষেত্রে দিবেন, এটার জন্য জুলাই হয়নি। ফলে আমরা বলতে চাই যে এই যে শক্তি, এরাই আসলে জুলাইয়ের গাদ্দার, এবং এরাই জুলাইয়ের সামাজিক চুক্তিকে ভঙ্গ করে আবার ছাত্র রাজনীতিকে ভঙ্গ করছে। আমরা চাই না বিশ্ববিদ্যালয়ে আবার সন্ত্রাসী শুরু হোক, বিশ্ববিদ্যালয়ে আবার এই ধরনের রাজনীতি যেটা ছাত্রলীগ করে গিয়েছে সেটা শুরু হোক। ছাত্র রাজনীতি নিষিদ্ধের নামে গুপ্ত রাজনীতির বৈধতা তৈরি, বিভিন্ন ঘটনা ধরে মব তৈরি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাবেক ছাত্রলীগ নেতাকে মব করে পিটিয়ে হত্যা করা, সে কারা হত্যা করেছে? সেখানে হত্যা করেছে জাহাঙ্গীরনগরে বর্তমানে জাকসুর সম্পাদক আহসান লাবিব, এবং সেখানে আরো জড়িত ছাত্র শক্তির সাবেক নেতা আরিফ সোহেল। এই ধরনের একই ঘটনা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল হত্যাকাণ্ডে আমরা দেখেছি। সেই তোফাজ্জলকে যারা পিটিয়ে হত্যা করেছে, মূল সন্ত্রাসীদেরকে আসলে ধরা হয়নি, কিংবা যাদের প্রশ্রয়ে এই তোফাজ্জল হত্যাকাণ্ড ঘটেছিল তারা ধরাছোঁয়ার বাইরে থেকে গেছে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সেই মামলার আসামি হয়েছে। সে একই সাথে একই ধরনের মবের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভিন্ন মতকে দমনের পুরনো আরেকটি ঘটনা আমরা গত রাতে দেখতে পেয়েছি। ছাত্রলীগ সম্পৃক্ততার অভিযোগ তুলে তার উপরে আক্রমণ করা হইল, এবং আমার সামনে তাকে পিটিয়ে রক্তাক্ত করা হইল, এবং আমি যখন বাধা দিতে গেলাম আমার উপরেও আক্রমণ করা হইল। এখন আমার প্রশ্ন, বন্ধুগণ, এই যে আইনের শাসন নাই, এই যে বিচারহীনতার সংস্কৃতি, এই সব বিচারহীনতার সংস্কৃতি পুনঃপ্রতিষ্ঠার জন্য কি জুলাই অভ্যুত্থান হয়েছিল? এই বিচারহীনতার সংস্কৃতি পুনঃপ্রতিষ্ঠার জন্য কি 2000 মানুষ রাজপথে নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছিল? সেই ছেড়ে দিতে যাই বুয়েট